আমরা আজকে ক্লাস এই ডে টুতে যেগুলো শেখানো হবে সামনে ক্লাসে সেটা আমি একটু আপনাদের অ্যাডভান্স দেখাই দিই। আজকে একটু টেক্সট টুল সম্পর্কে একটু ধারণা দেবো, দেন এই সিসর্স, তারপরে যে ব্রাশ টুল, তারপর হলো স্লাইস টুল, পেন্সিল টুল, এগুলো সম্পর্কে একটু আইডিয়া দেবো, ঠিক আছে? আর ফার্স্ট ক্লাসে সামথিং কিছু একটা দেখাবো, এইটুকু দেখে আমরা আজকে ক্লাসটা শেষ করবো। তো প্রথমে দেখেন টেক্সটে আজকে একটু দেখাবো টেক্সটের কাজ। টেক্সটে কালকে আমরা যেটা দেখাইছিলাম সম্পূর্ণ দেখাতে পারি নাই, আজকে আরও বাকি কাজগুলো দেখাবো। প্রথমে অ্যাডোবে ইলাস্ট্রেটর ওপেন করবেন, ওপেন করার পর নিউ একটা ফাইল নেবেন। এখান থেকে আমি প্রিন্টে যাই, প্রিন্ট থেকে লেটার ফাইলটা আছে এটাই থাক। এখান থেকে আমি কি করব, এই যে ক্রিয়েট অপশনটা আছে এই ক্রিয়েট অপশনটা ক্লিক করব। আচ্ছা, এখন দেখেন গত ক্লাসে আপনাদের দেখাইছিলাম টেক্সটে কি এই টেক্সটটা দেখাইছিলাম যে কোনো কিছু টেক্সট করলে আপনারা এমন কিছু লিখলে লিখতে পারবেন, এবং এইটা কিভাবে বড় বানাবেন শিফট চেপে ধরে আপনারা এটাকে টান দিলে বড় বানাতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা তো দেখছি জাস্ট খালি কি দেখছি, এই একটা একটা টুলসে কাজ দেখছি, টাইপ টুলে কাজ। এইটা আর একটু কাজ আছে। যদি কোনো সময় দেখেন যে একটা লেখা বাঁকানো, এই বাঁকানো লেখাটা কীভাবে লিখবো দেখেন। বাঁকানো লেখাটা লেখার জন্য আমরা কি করি, প্রথমে একটা শেপ নেই, মনে করেন যে এই যে ইলিপস টুল আছে, ইলিপস টুলটা নিয়ে আমি কি করি শিফট চেপে ধরে ড্র্যাগ করি। দেখেন সবাই একটু খেয়াল করেন ভালো করে এটা। দেন এরপর কী করবো, টেক্সট টাইপ টুল আছে, টাইপ টুলে গিয়ে আমি কি করলাম, টি ক্লিক করলাম। টি নিয়ে আমি এখানে দেখেন এই যে পাত আছে, পাতে ক্লিক করলাম। পাতে ক্লিক করলে কি হলো, দেখেন পাতে ক্লিক করার পরে আমাদের কি হয়েছে, এই যে একটা শেপ আছে এই শেপের এই চারপাশ দিয়ে এই শেপের ভিতরে যে বর্ডারটা দেওয়া হয়েছে এই বর্ডারের ভিতরেই লেখাটা হয়েছে, এর বাইরে কিন্তু যায় না। আপনারা কি সবাই বুঝতে পারছেন এটা? আচ্ছা, এইটা হলো আমাদের একটা কাজ। আপনি যদি এরকম বর্ডার দিয়ে নিতে পারবেন, এর আগে আমরা বর্ডার দেখাইছিলাম। তো এটা হলো সার্কেল দেখালাম যে সার্কেলের ভিতরে কীভাবে আপনি এইভাবে লেখাগুলো লিখবেন। তাহলে এইটা গেল আমাদের এক নম্বর কাজ। দেন টেক্সটের আরেকটা কাজ দেখাবো এখন। নেক্সটে যেটা আছে আমাদের, এরপরে আছে আমাদের এরিয়া টাইপ টুল। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো এখানে আছে আমাদের এরিয়া। যদি আমরা কোনো সময় এরিয়া দিতে চাই, কোনো টাইপের যদি এরিয়া দেওয়ার দরকার হয় তাহলে আমরা এটা দিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে? দেখেন এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে কি লেখা আছে, ইউ মাস্ট ক্লিক অন এ নন কম্পাউন্ড নন মার্কিং পাথ টু ক্রিয়েট টেক্সট ইনসাইড এ পাথ। তো আমরা কি করতে হবে, এটা একটা শেপ দিয়ে নিতে হবে, শেপ ছাড়া কিন্তু এটা কাজ করবে না। হ্যাঁ, তো আপনি কি করবেন, এরকম যে কোনো একটা শেপে নিয়ে এটা কাজ করবেন। যেমন আমি কি করি, আমি একটা পলিগন টুল নিই, পলিগন টুল নিয়ে এটা শিফট ধরে চেপে একটু বড় করি, এটাকে একটু মিডলে নিয়ে যাই। দেন এরপরে আমরা কি করি, এই যে এরিয়া টাইপ টুল ক্লিক করে দেন আপনি কি করেন, এখানে দেখেন একটু জুম করে দেখাই আপনাদের। এখানে ক্লিক করেন, এই পাথের যে অ্যাঙ্করে ক্লিক করেন বা যেখানে ইচ্ছে ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই ওই এরিয়ার মতো কাজ করবে এটা, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এই দুইটা কাজ সেম, প্রথমে যেটা দেখালাম আর এটা দেখালাম, এটা কাজ সেম। এখন নেক্সটে আমাদের যে টুলটা আছে এটা হলো টাইপ অন এ প্যাথ টুল। এই টাইপ অন এ প্যাথ টুল হলো কোনো প্যাথের উপর দিয়ে কাজ করবে। কোনো প্যাথ বলতে আমাদের কি বোঝাচ্ছে, এখানে যে একটা প্যাথ আছে এটা, এখানে এটা একটু এই যে স্টক আছে, স্টকের উপর দিয়ে এই লেখাটা, এই টুলের কাজ হলো স্টকের উপর দিয়ে লেখাগুলো হয়, ঠিক আছে? তো যদি কোনো সময় আপনি স্টকের উপর দিয়ে লেখাগুলো লেখেন সেক্ষেত্রে আপনি এই টুলসটা ইউজ করবেন, টাইপ টুল। দেখেন আমি একটু কেটে দিই, এটা কেটে আমি অন্য একটা শেপ নেই। আমি এলিপস টুল নিলাম। আমি চাচ্ছি এই লেখাগুলা এই যে পাত আছে এই পাতের উপর দিয়ে লিখবো, ভিতর দিয়ে না, এই ভিতরে না, আমি লিখবো পাতের উপর দিয়ে। যদি কোনো সময় পাতের উপর দিয়ে লিখতে চাই তাহলে কীভাবে লিখবো, আমরা কি করব, এই যে টাইপ অন এ প্যাথ আছে এই টাইপ অন এ প্যাথে গিয়ে আমরা এখানে জাস্ট ক্লিক করব।
দেখেন এর উপর দিয়ে লেখাগুলো, এই যে লেখাগুলো ঘুরে আসছে, আপনি কি করবেন, এই লেখাটা কেটে দিয়ে আপনি আপনার মতো লিখবেন। যেমন আমি লিখি ইনোভেটিভ আইটি ফার্ম। তো এটা লিখলাম, লেখার পরে আপনি কি করবেন, এখান থেকে কন্ট্রোল টি দিয়ে আপনি যে ক্যারেক্টারের যে প্যালেটটা আছে এটা নিয়ে আসবেন। এটা নিয়ে আসার পরে এখান থেকে আপনি সাইজটা বড় বানিয়ে দিতে পারবেন। আচ্ছা, আবার এখান থেকে গ্যাপ দিতে পারবেন। এই গ্যাপটা কাজ করবে না, এই গ্যাপটা কাজ করে দুইটা লাইনের সাথে কাজ করে, বাট এখানে আমাদের একটা লাইন আছে, টেক্সটের একটা লাইন আছে, তো একটা লাইনের সাথে আমাদের গ্যাপ কাজ করবে না। তো আমাদের কি কাজ করবে, এই সাইজটা কাজ করবে শুধু। আচ্ছা, এখন দেখেন টাইপ অনের প্যাথ টুল নেওয়ার পরে আপনি কি দেখতে পারবেন, এখানে দুইটা লাঠি দেখতে পাচ্ছেন, দেখছেন দুইটা লাঠি সবাই, এই দুইটা দেখা যাচ্ছে হ্যান্ডেল, আর এই পাশে একটা হ্যান্ডেল দেখা যাচ্ছে। এই মোটমাট তিনটা হ্যান্ডেল দেখা যাচ্ছে। এই তিনটা হ্যান্ডেলের কাজ কি একটু ভালো করে খেয়াল করেন। এই তিনটা হ্যান্ডেলের কাজ কি, আপনি যদি এই হ্যান্ডেলগুলো ধরেন, এখানে দেখেন, এখানে ক্লিক করেন, যে সময় আপনি মাউসটা নেবেন, দেখেন এখন মাউসটা কেমন, এখন মাউসটা দেখতে একটা ইসের মতো, একটা কলমের মতো, বাট আপনি যে সময় মাউসটা নিচ্ছেন লাঠির এই যে হ্যান্ডেলের সাথে, ওই সময় দেখেন একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে। সবাই দেখতে পারতেছেন তীর চিহ্নটা? হ্যালো, আচ্ছা দেখেন তাহলে এখানেও মাউসটা নিলে পরে আমাদের তীর চিহ্ন দেখা যাচ্ছে। তো এখানে দেখেন, এখানে নিলেও আমাদের একই জিনিস দেখা যাচ্ছে। তো এই কটা এই যে তিনটা যে হ্যান্ডেল আছে, এই তিনটা হ্যান্ডেলের কাজকে দেখেন, ভালো করে খেয়াল করেন সবাই। আমি প্রথমে যে হ্যান্ডেলটা আছে, এই প্রথমে হ্যান্ডেলটা ধরে আপনি টান দেন, দেখেন কি হচ্ছে, লেখাটা একটু সরান যাচ্ছে, ঠিক আছে, মানে একটু সরাইতে পারবেন। তো কোনো লেখা যদি আপনি এরকম সরানোর দরকার হয়, সেক্ষেত্রে আপনি কী করবেন, প্রথম যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা ধরে আপনি এরকম টানাটানি করবেন, দেখবেন যে এটা সরছে। আচ্ছা, নেক্সট হ্যান্ডেলটা কাজ কি দেখেন, এইটা হ্যান্ডেলের কোনো কাজ এখন বোঝা যাচ্ছে না, এটা দেখেন এই যে ইনোভেটিভ আইটি ফার্ম, ফার্ম আছে ভিতরে এই যে। তো আমি কি করলাম দেখেন, এটার সাইজ ছোট করা যায়, এই দুইটা হ্যান্ডেলই কাজ আছে, এটা সাইজ ছোট করা যায়। আর আপনি চান যে না আমি এইটা আরও এদিক ঘুরাবো, তা আপনি এই এরিয়া ধরে টান দেন, এই পাশে যে এরিয়া আছে এই যে টান দেন, দেখেন ঘুরে আসবে, দেখছেন? আচ্ছা, এইটা হলো আমাদের লাইনের উপর দিয়ে আছে, দেখেন এই যে লাইন আছে, এই লাইনের উপর দিয়ে লেখা হয়েছে। আপনি যদি চান যে এটাকে লাইনের ভিতরে আনতে, তো এই পাশে টান দেন, দেখেন অটোমেটিক এটা ভিতরে চলে আসতেছে, দেখছেন এই যে ভিতরে চলে আসছে, এটা কিন্তু দেখেন ভিতরের দিকে চলে আসছে। তো ভিতরের দিকে আনার জন্য কয়েকটা ওয়ে আছে, আমরা এই একটা ওয়ে দেখলাম প্রথমে, আরো কয়েকটা আমরা ওয়ে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তো এইটা কি সবাই বুঝতে পারছেন কি না, এই যে এই দুইটা কাজ, মানে এই প্যাথের কাজগুলা দেখেন। আমি প্যাথের একটা কাজ দেখাই, যে স্টার চিহ্নটা নেই, স্টার ক্লিক করে আমি কি করবো এখন, এই যে প্যাথ আছে টাইপ অনে প্যাথ টুল, এটা নিলাম, এটা নিয়ে আমি এই যে প্যাথের এখানে ক্লিক করলাম। তো আমি এটা কাজ করি, ফন্টের সাইজটা একটু কমাই দিই, ফন্টের সাইজ কমাই দিলে আপনারা বুঝতে পারবেন যে লেখাটা কেমন হয়েছে। আচ্ছা, তো দেখেন এই লেখাটা, এইটা একটু বড় করে দিই, আর একটু একটু ছোট করে দিই। আচ্ছা, এই লেখাটা দেখেন, এটা কিন্তু তারা, এটা তারা আমি দিয়েছিলাম স্টার চিহ্ন, এই স্টারের পরে স্টারের যে পাত আছে, এই পাতের উপর দিয়ে কিন্তু আমাদের এই লেখাগুলো হয়েছে, ঠিক আছে? পাতের উপর দিয়ে ভিতরের দিয়ে কিন্তু হয় নাই। তো এটা আপনারা খেয়াল করবেন যে সময় কাজ করবেন, এরকম কাজ আপনারা অনেক দেখতে পারবেন। আচ্ছা, এই গেলে একটা কাজ গেল, আমাদের আরো কাজ দেখেন একটু। আচ্ছা, আমি কি করলাম, একটা লাইন নিলাম, এই যে এখানে যে আর টুল আছে, আর টুল নিয়ে আমি একটা লাইন টানলাম এরকম ভাবে। লাইন টানার পরে একটা কালার দিয়ে দিই, দেখেন এই পাতের উপরে আমি কি করি, টাইপ অনের প্যাথ টুল দিয়ে এটা ক্লিক করি, দেখেন। তো লেখাটা এরকম বাঁকা হলে কিভাবে, এই লেখাটা বাঁকা করার মানে যদি কোনো লেখা দেখেন যদি বাঁকা করা আছে, তাহলে আপনারা বুঝবেন আগে শেপ নেবেন, এরকম শেপটা বাঁকা করে দেন, ওই শেপের পরে কি এই শেপের পরে আপনারা এই টাইপ অনে, এই যে টাইপ অনে পাথ টুল দিয়ে আর্ট করবেন, তাহলে এই লেখাগুলো বাঁকা হবে, ঠিক আছে? আচ্ছা, এইটুক বোঝেন না এমন কেউ আছেন কিনা? এরপরে আমাদের কি আছে, ভার্টিক্যাল টুলটা আছে। ভার্টিক্যাল টুল হলো আমরা আড়াআড়ি লম্বালম্বি ভাবে কোনো কিছু লিখতে গেলে সেক্ষেত্রে দেখেন কীভাবে লিখবো আমরা। দেখেন এখানে নিয়ে আমি যদি ক্লিক করি, এটা কোনভাবে লেখা হয়েছে দেখছেন, এটা কিন্তু সোজাভাবে জানেন ভার্টিক্যাল
এটা হলো ভার্টিক্যাল লেখা বলে এটাকে, ঠিক আছে। হরিজন্টাল না, হরিজন্টাল হলো এইভাবে লেখাটা, হরিজন্টাল হলো এইভাবে, এটাকে বলে হরিজন্টাল। দেখেন এই লরেল ইপসামটার লেখা আমাদের আগে কিভাবে ছিল আর এখন কিভাবে আসছে। যদি কোনো লেখা আমরা কি করি উপর থেকে নিচের দিকে লিখি, সেক্ষেত্রে আমরা কি নেব, ভার্টিক্যাল এই টুলটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। ভার্টিক্যাল এই টুলটা নিয়ে আমরা যদি যদি আমরা কোথায় লিখে আমরা টাইপ করি, তাহলে আমাদের দেখেন উপর থেকে নিচের দিক লেখাটা যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল আমাদের এই টুলের কাজ। দেন এরপর আমাদের কি আছে, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এটা আমাদের এরিয়া দিয়ে আমরা কাজ করতে পারবো, একটা এরিয়া দিয়ে নিয়ে তারপর আমরা এটা কাজ করব। দেন ভার্টিক্যাল এরিয়া টুলস নিয়ে আমরা প্যাথে অ্যাঙ্কেরও ক্লিক করে এটা কাজ করব। দেন এরপর আপনি কি করবেন, কন্ট্রোল টি নিয়ে এসে এখান থেকে একটু মডিফাই করবেন। আপনাদের এই দুইটা দেখানো হয়েছিল, আজকে দেখানো হবে এই চারটার কাজ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই 8টার কাজ কি, এই 8টা কাজ দেখানো হবে, ঠিক আছে। আজকে একটা ওভারভিউ পাবেন ফন্টের টোটালি একটা, এটাকে বলে ফন্ট ফ্যামিলি। এই ফন্ট ফ্যামিলি সম্পর্কে আপনার একটা ওভারভিউ পাবেন আজকে। আচ্ছা, তো এই কয়টা কাজ গেল আমাদের। আর এই যে ভার্টিক্যাল টাইপ অন এ প্যাথ, এটাও আমাদের প্যাথের উপরে কাজ করবে, ভার্টিক্যালভাবে কাজ করবে। দেখেন আমি একটু প্যাথের এই যে প্যাথ নিয়ে কাজ করি। তো এইটা কিভাবে টাইপ করা হয়েছে, এর টাইপের সিস্টেমটা দেখেন। এইটা হলো লরেল ইপসাম, দেখেন কোনভাবে লেখাটা আসছে। যদি আপনারা এইভাবে লেখা দেখাইতে চান কোনো সময়, সেক্ষেত্রে আমরা এইরকমভাবে আগে শেপ নেব, শেপ নিয়ে দেন টাইপ করব, এছাড়া কিন্তু টাইপ হবে না, ঠিক আছে। তো এটা একটা শেপের পর টাইপ হবে। আচ্ছা, এটা গেল আমাদের বিষয়টা। এখানে এগুলো আমি কেটে দেই। ওকে, দেন এরপর কি আছে আমাদের। আচ্ছা, তো এই কটা টুলসই আমাদের বেশি লাগে। এই কটা টুলস আমাদের বেশি লাগে। এখন দেখাবো আপনাদের এখানে যে এটাকে বলে আমাদের ফন্ট ফ্যামিলি। আমি এগুলো কেটে দিই, বাকিগুলা দেখেন। এটাকে বলে আমাদের ফন্ট ফ্যামিলি। এই ফন্ট ফ্যামিলি থেকে কি আছে, ফন্টের নাম আছে, এখানে ফন্টের নাম আছে, এখানে অনেক ধরনের ফন্ট আছে। দেন এখানে যে একটা ফন্ট নিলে এই ফন্টের বোল্ড, এই ফন্টের কিছু স্টাইল আছে, এই স্টাইলগুলো এখানে শো করবে। যেমন বিবাস নিলে মনে করেন যে বিবাসের রেগুলার আছে, থিঙ্ক আছে, বুক আছে। তো বিবাসের কিছু স্টাইল আছে, এই স্টাইলগুলো আমরা এখানে দিতে পারবো। আচ্ছা, তো আমাদের এটা হলো ফন্টের নাম, এখানে আমরা ফন্টের নাম দেবো। আর এটা হলো ফন্টের সাইজ, আর এটা হলো ফন্টের কি লাইন হাইট, মানে একটার থেকে আর একটা লাইন হাইট কতটুকু হবে। আর এটাও আমাদের কি হবে, ফন্টের দুইটার থেকে দুইটা উপর থেকে নিচেরটার গ্যাপ কতটুকু হবে, এইটা আমরা এইটা দ্বারা বুঝবো। আচ্ছা, আমি একটা লেখা নেই এখান থেকে, দেখেন টাইপ টুল নিয়ে আমি একটু ড্র্যাগ করে টাইপ করি। এটা কালারটা আমি লাল দিয়ে দিই বোঝার সুবিধার্থে, বুঝতে সুবিধা হবে হয়তো বা। নীল দিই, কালাই দিই। আচ্ছা, একটু দেখেন, আমি এই ফন্ট ফ্যামিলি নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। তো আমি বলছিলাম আমরা যে ফন্ট যত সাইজ দেবো তার থেকে 5 বেশি দেব। এখানে যে লাইন হাইটটা আছে তার চেয়ে কত বেশি দেবো, আমরা 5 বেশি দেবো, ঠিক আছে। আচ্ছা, এইটা গেল আমাদের প্রথম বিষয়। দেন এখানে দেখেন এই যে এইটা দেখেন নিচেরটা সেট, এখানে মাউসটা ধরলে সেট কি লেখা, সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড ক্যারেক্টার। এইটা হলো আমাদের গ্যাপ, মানে একটার থেকে দুইটার, মানে দুইটা ফন্ট। এখানে যে মনে করেন যে দেখাই একটু, এই যে এল আছে, ও আছে, আর আছে, ই আছে, এম আছে, এইটার থেকে এইটা একটু আপনার গ্যাপ দরকার, মানে আর একটু গ্যাপ দরকার। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এইখানে যে ভার্টিক্যাল অ্যালাইন্ট আছে, এই যে এটা ভার্টিক্যাল অ্যালাইন্ট, আপনি এইটা একটু ক্লিক করে দেন, দেখেন একটু বাড়ান, দেখেন একটা গ্যাপ সৃষ্টি হবে, মানে এই একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডের গ্যাপ সৃষ্টি হবে, ঠিক আছে। এটা গ্যাপ করার জন্য আমাদের এটা দরকার হয়। তো মাঝে মাঝে আমাদের এরকম গ্যাপ লাগতে পারে, সেক্ষেত্রে আমরা এরকম গ্যাপ দেবো। মাঝে মাঝে আমি 500 এরকম ইউজ করতে পারি, আমরা 500 দিলে আমাদের এরকম গ্যাপ হবে, ঠিক আছে, দেখবেন। হ্যাঁ, এখানে ডিফল্ট আকারে আমাদের কি থাকবে, এই যে শূন্য থাকবে।
আপনারা হয়তো অনেক সময় অনেকে কাজ করার সময় দেখবেন এখানে 500 দিয়ে কাজ করতেছেন কিন্তু ফন্ট নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে মাঝে মাঝে এগুলো সবই কিন্তু দেখেন কি থাকে, এটা থাকে অটো থাকে, এটা শূন্য থাকে, আর এটা 100% থাকে, এটাও 100% থাকে। এগুলো একটা খেয়াল করবেন। আর এটা 0%, এটাও 0%। বাকি এইগুলা কিন্তু সবই জিরো, এই দুটো, এইটা অটো আর এই দুটো হলো 100%। ঠিক আছে। আচ্ছা, এইটা আমাদের কি করতে হবে, এইটা হলো লাইন, এই যে ভার্টিক্যাল অ্যালাইনের যে গ্যাপটা বাড়াবেন এইটা দিয়ে আমরা বাড়াবো। এটা কমাইলে দেখেন আস্তে আস্তে কমতেছে। আমরা একটু শূন্য করে দিই একদম, তাহলে আগের অবস্থায় ফিরে আসছে। ফন্টের যে স্বাভাবিক অবস্থা ছিল সেইটা আমাদের পাইছি। এখন এরপরে আমাদের আচ্ছা, এরপরে দেখেন আমাদের এখানে কি আছে, একটা, এটা হলো ভার্টিক্যাল অ্যালাইন গ্যাপ, এটা হলো উপর আর নিচে যেটা গ্যাপ আছে এটা দেখেন একটু। আমি যদি এটা বাড়াই দেই, মনে করেন যে এখানে কাজ করতেছে না। আচ্ছা, আমরা টাইপ করে দেখি একটু। Turning on the external select only set the auto 0 to modify spacing between multiple character, use the tracking option. আচ্ছা, এটা আমরা একটু পরে দেখি, এটা কেটে দেই। দেন এর পরের অপশনগুলো আমরা দেখি একটু। এটা দেখেন, এটা আমাদের ডিফল্টভাবে 100% থাকে। যদি আমরা একটু বাড়াই দেই তো দেখেন একটু লম্বা হচ্ছে। এখানে আমাদের ফন্টের সাইজ ছিল এইটুক। এখানে দেখেন যদি আপনি ভার্টিক্যালি স্কেলটা একটু বড় বানাতে চান, যে এখানে ফন্টের সাইজ যেটা আছে তার চেয়ে একটু লম্বা বানাতে চান, তাহলে এটা দেবেন। দেখেন আরও লম্বা হইতেছে। ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের ভার্টিক্যালভাবে লম্বা। এরকম লম্বা একটু বড় বানাতে চাইলে এরকমভাবে আপনারা কী করবেন, এই যে প্রথম যে ভার্টিক্যালটা আছে এটা দেবেন। ভার্টিক্যাল স্কেল, এটাকে বলে ভার্টিক্যাল স্কেল বলে। ঠিক আছে। এটা ডিফল্টভাবে আমাদের 100% থাকে। যদি আপনাদের দরকার না হয় তাহলে আপনারা 100% রাখবেন। এটা গেল। দেন এরপরে আমাদের এটা হলো হরিজন্টালি। দেখেন, যদি আপনি চান যে হরিজন্টালি ভাবে একটু ফন্টটা সাইজটা একটু বড় বানাবেন, লম্বা বানাবেন, তাহলে দেখেন এই যে এটা কিন্তু গ্যাপ হচ্ছে না, এটা কিন্তু ফন্টের সাইজটা একটু বাড়াচ্ছে। মানে ফন্টটা দেখেন, ফন্টটা কিন্তু গ্যাপ হচ্ছে না, কিন্তু এটা ফন্টটা লম্বা হচ্ছে। ঠিক আছে। এল ছিল আগে ছোট ছিল, এখন একটু বড় হয়েছে। আচ্ছা, তো এই কটার কাজ গেল আমাদের। আর এরপরে আমাদের কাজ হলো, এখানে দেখেন যদি আমি একটু দেখেন কি হয়। এটা যদি আপনি কি করেন, যদি একটু এখানে যে লাইন বরাবর অবস্থান আছে তার চেয়ে একটু উপরে নিতে চান, যদি একটু উপর দিকে নিতে চান তাহলে কি করবেন, এইটা দেবেন। ঠিক আছে। তো এগুলো আমাদের বেশিটা লাগে না, এগুলো লাগে না বললেই চলে। এগুলো আমরা অটোমেটিক কাজ করি, তো এগুলো আমরা বেশিটা ব্যবহার করি না। আর এটা হলো আমাদের রোটেট করার দরকার হলে, যদি কোনো সময় আপনার কোনো ফন্টটা একটু রোটেট করার দরকার হয়, একটু ঘুরাবেন, সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন। এই যে দেখছেন হালকা একটু কী হবে, এটা অ্যাঙ্গেল হবে, মানে এটা হলো রোটেট হবে। ঠিক আছে। তো রোটেট করার দরকার হলে আপনারা এইভাবেও করতে পারেন। তো এই গেল আমাদের ওভারঅল একটা ফন্ট ফ্যামিলি সম্পর্কে একটা সামথিং আইডিয়া। আর এখানে ফন্টের নাম আমরা পাল্টাই দেবো। প্রথমে আমরা কি করব, ফন্টে ক্লিক করব, মানে এখানে যে টেক্সট আছে এই টেক্সটটা সিলেকশন করব। সিলেকশন করার পরে দেন আমরা এখান থেকে নামগুলো পাল্টাই দেবো, ফন্টের নাম। তো দেখেন এরকম আসার পরে আমরা কি করব, এগুলা আমাদের স্বাভাবিকভাবেই জিরো থাকে, তাহলে এগুলো আমরা জিরো দিয়ে দিই। এগুলা বেশি কিছু করার দরকার হয় না, এটা থাকে 100%, তো এটা 100% দিয়ে দিই। আর এগুলো অটোমেটিক অটো দিয়ে দেবো, এটা কিছু করার দরকার নাই, জাস্ট শেষ। তো এরকমই আমরা রাখবো, আর কিছু করার দরকার নেই এটা সম্পর্কে। আচ্ছা, তো ফন্ট ফ্যামিলি, হ্যাঁ দেখতে পাচ্ছি।
এই যে স্মুথ করতেছে। তো এটা হচ্ছে স্মুথ টুলের কাজ। দেখছেন সুন্দরভাবে স্মুথ করে দিচ্ছে। তো স্মুথ টুলটা আমাদের লাগবে, এটা গেল হচ্ছে আমাদের স্মুথ টুলের কাজ। এরপরে হচ্ছে ইরেজ টুল। ইরেজ টুলের কাজ কি হবে, আপনার এই যে প্যাড ইরেজ টুল, এটার নাম হচ্ছে প্যাড ইরেজার টুল। অর্থাৎ আপনার যে প্যাড আপনি এই যে বানাইছেন, সেই প্যাডটা কি হবে, মানে কাটতে পারবে, অর্থাৎ মুছতে পারবে। আমি যদি প্যাডের এখান দিয়ে দিই তাহলে দেখবেন এটা মুছে গেছে, আমি যদি এখান থেকে একটু দিই তাহলে মুছে গেছে। এটা শুধুমাত্র কিন্তু প্যাডকেই মুছবে। আমি যদি ফিল থাকা অবস্থায় যদি এটাকে করি তাহলে কিন্তু মুছবে না। বোঝা যায়? শুধুমাত্র মানে এই যে আমি যখন প্যাডে গেছি শুধুমাত্র প্যাড মুছছে, কিন্তু ফিল মুছবে না। তো আমাদের ইরেজের মধ্যে আমরা 4 ধরনের ইরেজ দেখলাম। একটা হচ্ছে শুধু ইরেজ টুল, একটা হচ্ছে ইরেজার টুল, একটা হচ্ছে ইরেজার টুল, একটা হচ্ছে সিজার টুল, একটা নাইফ টুল, আর একটা হচ্ছে প্যাড ইরেজার টুল। তো এই 4টার মধ্যে আমাদের মোটামুটি ইরেজ টুলটা লাগে, তাছাড়া আমাদের লাগে না। আর প্যাড ইরেজারটা লাগে, এই দুইটা আমাদের লাগে। হ্যাঁ, আর এর পাশে হচ্ছে আমাদের স্মুথ টুলটা বেশি লাগে। এরপর হচ্ছে জয়েন্ট টুল। জয়েন্ট টুল কি করবে, দুইটা লাইন আছে, দুইটা প্যাড আছে, দুইটা প্যাডকে শেক করে দিবে, জয়েন করে দিবে। আমি যদি জয়েন নিয়ে যাই, সে কি করবে, জয়েন করে দিবে। যদি কোনো সময় আপনার জয়েন করানোর দরকার হয় তাহলে এই কি করবে, জয়েন করাতে কাজ করবে। ওদের নামের সাথে কাজের মিল আছে। এরপর হচ্ছে শেপার টুল। শেপার টুল কি করবে, আপনার শেপ দান করবে। আপনি যেভাবে করে আঁকাবেন, যদি গোল চিহ্ন দেন তাহলে গোল হয়ে যাবে, যদি সুন্দর করে গোল দেন তাহলে গোল হবে, যদি ডিম মারেন ডিম হবে, যদি স্কোয়ার বানান সে কি করবে, স্কোয়ার বানায়। আপনার যদি রেক্টেঙ্গুলার বানানো মানে ট্রায়াঙ্গেল বানানোর দরকার, ট্রায়াঙ্গেল বানাবে। ঠিক আছে, এটার কাজ হচ্ছে এইটা। আমি যদি লম্বা কোনো কিছু বানাতে চাই তাহলে দেখি লম্বা সে বক্স বানাই দিবে। তার মানে এইটা হচ্ছে আমাদের শেপ টুলের কাজ বা শেপার টুলের কাজ। তাহলে শেপার টুলের কাজ আর আমাদের যে ইরেজার টুলগুলো আছে এগুলোর কাজ আমরা দেখলাম। এখন কথা হচ্ছে যে আপনাদের কোথায় কি সমস্যা আছে আরেকবার বলেন, যে এই জিনিসটা আমাকে আরেকবার দেখাইতে হবে। রনি ভাই কোনো কথা বলতেছেন না। ভালোভাবে বুঝতে পারিনি ভাই, অনেক দ্রুত বলছেন তো। আচ্ছা, আমরা যদি আরেকবার দেখি, এখানে পেন্সিল টুল, আমরা যদি এন চাপ দিই তাহলে আমাদের হচ্ছে পেন্সিল টুলটা আসবে। সো পেন্সিল টুল আমরা যদি দেখি তাহলে পেন্সিল টুলের কাজ, পেন্সিল টুল হবে হচ্ছে কোনো কিছু আঁকতে আপনাকে সাহায্য করবে। আমি যদি কোনো বয় আঁকি, মনে করেন একটা মানুষের ছবি আঁকি, অবশ্যই আপনার কি করে নিতে হবে, এটাকে স্ট্রোকে রাখতে হবে। এবং আপনি যদি একটা মনে করেন হচ্ছে মোটামুটি একটা মানুষের ছবি যদি আঁকেন, হ্যাঁ, তো মনে করেন এটা আপনার হচ্ছে একটা মানুষ, চোখ, এই মনে করেন একটা মানুষ আছে। এই হচ্ছে আপনার পেন্সিল টুলের কাজ। কোনো ভাবে আপনি কি করতে পারবেন, এইগুলো আঁকাইতে পারবেন। গাছ আপনি গাছ তো আঁকির কাজে লাগে আর কি, হ্যাঁ, পেন্সিল টুল এর সঙ্গে জয়েন করলে আবার গোল করে নিবে। তো এটা হচ্ছে আপনার পেন্সিল টুলের কাজ। পেন্সিল টুলটা আমাদের অত বেশি লাগবে না, জাস্ট আপনারা কাজটা দেখে রাখেন পেন্সিল টুল কি কাজ করে। তো পেন্সিল টুল হচ্ছে আপনার টুল করবে আপনাকে মূল বানানো। অর্থাৎ আপনি মনে করেন আপনি এই যে পেন্সিল টুলটা আছে যে দিয়ে আঁকাইছেন, এইটা যদি আপনি কি করেন ওর যদি নিয়ে যান করে স্মুথ করে, এই যে আপনি সেটা স্মুথ করে দিয়ে দেখেন এটাকে সুন্দর স্মুথ করে দিচ্ছে। এখানে একটা মানে ক্লিক করতেই থাকি তাহলে দেখেন আস্তে আস্তে সেটাকে স্মুথ করে দিবে। তাহলে স্মুথ টুলের কাজ হচ্ছে এইটাই। তাহলে পেন্সিল টুল কি হচ্ছে, কোনো কিছু আঁকাতে সাহায্য করছে, আর স্মুথ টুল কি করছে, ওটাকে স্মুথ করতে সাহায্য করছে। এটাই গেল হচ্ছে দুইটার কাজ। এক মিনিট।
কি করছে, আপনাকে স্মুথ বানাচ্ছে। এই দুইটার কাজ বুঝছেন কিনা আপুরা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, এরপরের অংশটা হচ্ছে আমাদের প্যাথ ইরেজার টুল। এখন বোঝাই যাচ্ছে যে প্যাথ মানে হচ্ছে আমাদের যে পথ আমরা আঁকাইছি সেটাকে ইরেজ করবে। তো আমার কোথায় মানে এটাকে ক্লিক করতে হবে আমাদের প্যাথের উপরে। তাহলে আমার যেই অংশটুকু লাগবে না, আমি যদি সেটাকে এভাবে করে ক্লিক করে চেপে ধরে যদি আমি মুছে দিই, তাহলে আমার ওটা ইরেজ করে ফেলবে। আমাকে অবশ্যই আগে সিলেক্ট করতে হবে, এই যে সিলেকশন কি দিয়ে আমি আগে সিলেক্ট করব, দিয়ে অবশ্যই তারপরে আমরা প্যাথ ইরেজার টুলটাকে নিয়ে আমি কি করবো, যেটুকু আমার লাগবে না সেটুকু আমি কেটে ফেলবো। এটা হচ্ছে প্যাথ ইরেজার টুলের কাজ। এরপরের অংশটা আমি কি দেখালাম, জয়েন্ট। এখন এখানে বলেই দিছে জয়েন্ট টুল, তার মানে কি করবে, সে নিশ্চয়ই কোনো কিছুকে জয়েন করবে। আর কি জিনিস জয়েন করবে, সে কি করবে, প্যাথটাকে জয়েন করবে। তার মানে এই যে দুই প্যাথ, এই দুই প্যাথের উপরে যদি আমি এভাবে করে নিয়ে যাই, সে কি করবে, জয়েন করবে। আমি যদি এখানে নিয়ে যাই, ইরেজ করছি বলে জয়েন করে না। আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে দুইটা যদি নিই, এখানে একটা এখানে একটা, এখন যদি আমি জয়েন টুল নিই, তাহলে সে কি করে দিবে, এটাকে জয়েন টুল, মাঝে মাঝে ব্যাটারি কাজ করে না। দেখছেন, মাঝে মাঝে কাজ করে না, বলার বিষয় তখন করলো আর এখন করে না। আমরা পেইডটা ব্যবহার করি না, তো ওই জন্য মাঝে মধ্যে আমাদের সমস্যা দেখা দিতেই পারে। দেখছেন, জয়েন্টে আর কাজ করে না। আচ্ছা ওয়েট, আমি একটু দেখতেছি। তো সময় কাজ করলো না কেন, কাজ না করার কোনো কাহিনী বুঝলাম না। এখনো করে না। আচ্ছা যাই হোক, তাহলে মোটামুটি এই জয়েন্ট টুলের কাজ হচ্ছে জয়েন করা। আমাদের কোনো সময় এই টুলগুলো আমাদের লাগবে না, এই জয়েন্ট টুল লাগবে না, কোনো সময় প্যাথ ইরেজার টুল লাগবে না, মাঝে মধ্যে লাগতে পারে প্যাথ ইরেজার, জয়েন্ট টুল জীবনেও লাগবে না। আবার শেপার টুলও আমাদের অত লাগে না, কারণ আমাদের শেপ বিল্ডার অর্থাৎ শেপ টুলগুলো আছে, এজন্য শেপার টুলও লাগে না। তাও আমরা জাস্ট জয়েন্ট টুল কি করলো, আমাদের হচ্ছে জয়েন করাইলো। জাস্ট এখান থেকে আমরা যদি এইভাবে করে মনে করেন কোনো সময় একটু ছুটে গেছে, তাহলে আপনি কি করবেন, জয়েন্ট টুলতে জয়েন করাবেন। এই কটা কাজ বোঝা গেল কিনা? হ্যাঁ। আচ্ছা, পরে আমরা চলে যাব হচ্ছে এরপরে আর কি আছে, এক মিনিট আমি এগুলো দেখে নিই। সিজার টুল হয়ে গেছে, তো আমাদের হয়ে গেছে আমাদের মোটামুটি এইগুলো শেষ। লেসো টুল দেখাইছে স্যার আমাদের ক্লাসে দেখাইছেন। আচ্ছা, তাহলে মোটামুটি এখন এই কয়েকটা টুলের মধ্যে আপনার কোথায় সমস্যা আছে, শুধুমাত্র ব্রাশ টুল, এই ব্রাশ টুলটা বাদ দিয়ে আপনাদের এই কয়েকটা টুলের মধ্যে কোথায় সমস্যা আছে একটু জানাবেন আমাকে। এই টুল বা হচ্ছে আমাদের উপরে যে কটা আমরা করছি সেই কটা টুলের মধ্যে যদি কোনো সমস্যা থাকে জাস্ট একটু বলেন। তারপরে হোমওয়ার্ক গ্রেড কোনো যদি সমস্যা থাকে। হ্যাঁ, হোমওয়ার্কে নভেম্বর লেখা যেটা, ওই ফর্ম পেলাম না, মাঝখানে কাটা কাটা। নভেম্বর
এই যে এই ফন্ট, আচ্ছা আমাদের হ্যাঁ। আমরা যে এখন ফন্ট কিভাবে মানে কোন ফন্টটা কিভাবে আপনারা হচ্ছে ডাউনলোড করেন সেগুলো যেহেতু শেখায়নি, আপনারা এগুলো হচ্ছে পেন টুলে যেহেতু শেখানো হয়নি, তো আমরা মনে করছিলাম জাস্ট আপনারা হয়তো বা একটা কিছু করবেন এটা দিয়ে। জাস্ট না পারলে কোনো সমস্যা নেই, এটা আমরা হচ্ছে পরে দেখাবো, কারণ এইগুলো হচ্ছে একটু ভিন্ন ধরনের কাজ। হ্যাঁ, সবাইকে যে সব শিখতে হবে তার কোনো মানে নেই, অসুবিধা নেই। ওইটা করছি, এই যে নভেম্বর লেখা যে ফন্টটা, ওইটাই আর কি, কাটা কাটা মাঝখানে চিকন, ওটা ফন্টের ভিতর পেলাম না। আচ্ছা, বুঝতে পারছি। নিচেরটা করলাম। আচ্ছা, অসুবিধা নাই, ওটা আমরা পরে দেখবো। ওইটা ফন্টই আছে, ঠিক আছে, কিভাবে ফন্ট বের করতে হয় না করতে হয় এগুলো আমরা দেখাবো। এটা পারছেন সবাই না? হ্যাঁ, ওকে, এটা তো পারছেনই মনে হয়, না করেন নাই জানি না, প্র্যাকটিস এটা করেন, এখনো, বুঝছেন? এটা করেছি। প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, হুম। এরপরে হচ্ছে এটাও খুব প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবেন তত ভালো। আর এটা তো সহজ হওয়ার কথা, এটা পারেন নাই? এখনো করিনি, আজকে করবো। জাস্ট লিখবেন আর হচ্ছে এখানে মাঝখানে এনে বসাবেন, তাহলে হবে। হ্যাঁ, এখান থেকে আপনারা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে ফেলবেন। ফন্ট ফ্যামিলি আছে, তো এই ফন্ট ফ্যামিলি আপনার সিলেক্ট করতে হবে। মনে করেন কন্ট্রোল কি দিলে তো আমাদের ক্যারেক্টার আসে, তো এখান থেকে ফন্ট ফ্যামিলি আপনি সিলেক্ট করতে পারেন, যেটা ওর সঙ্গে মিলবে ওইটা জাস্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন আপাতত। পরে আমরা দেখাবো কিভাবে একদম মানে হুবহু মিলাইতে হয়, ওসবের কাজ আছে আমাদের, ভেক্টর রিলেটেড কাজ যেগুলো আপনি বলেন। হ্যাঁ, ওগুলো আমরা দেখাবো। তাহলে এরপর হচ্ছে এটাও আপনারা পারবেন আশা করি। ঠিক আছে, ওকে, আপনারা হচ্ছে চেষ্টা করতে থাকেন, চেষ্টা করলে দেখবেন উপায় আসবে। হ্যাঁ, চেষ্টা না করলে একদমই উপায় আসবে না। তো আমাদের তাহলে দেখা হবে কালকে আগামীকাল 3টার সময় ক্লাসে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। দাদা, হ্যাঁ বলেন। গত দিনের ক্লাসটা কি আর একটু আমার জন্য দেখানো যায়? হ্যাঁ বলেন, মানে আপনার মানে কি কি করাইছে, আমি গত দিনের ক্লাসে ছিলাম না, তো তো কি কি করাইছে হ্যাঁ, বলেন আমাকে। জয় দাদা আছে কি না দারুদার দেখা দিত গত দিনের ক্লাসটা। এটা দা হ্যাঁ হ্যাঁ, প্রথম তিনটা দেখান, এই প্রথম তিনটা টুলসের কাজ দেখানো হয়েছে। ওই যে আমরা দেখছিলাম কি কি, ম্যাজিক টুল, লেসার টুল আর টেক্সট টুল। আচ্ছা, টেক্সট টুলের কাজ তো আজকে দেখলেনই মোটামুটি, চিন্তা নাই, আমরা আবার আগামী ক্লাসে দেখবো টেক্সট টুলের কাজ। এখন হচ্ছে ম্যাজিক টুল। ম্যাজিকটা হচ্ছে ম্যাজিক করবে, ম্যাজিকের মতো। আমি যদি এখানে আমি কয়েকটা যদি অবজেক্ট নিই, মনে করেন এই একটা অবজেক্ট, আমরা কালারগুলো চেঞ্জ করতে দিচ্ছি। আমরা কয়েকটা কালার চেঞ্জ করব। এখানে আমাদের 4 রকমের কালার আছে। এখন অনেক সময় আমাদের বায়ার বলতে পারে যে আমার যে হলুদটা আছে, এই হলুদ কালারটা আমার চেঞ্জ করে দিতে হবে, চেঞ্জ করে এটাকে নীল করে দাও। তখন আমাদের কি করতে হয়, করি এই একটা মাল্টিপল সিলেকশন করি কিভাবে, শিফট চেপে ধরে দেখা গেছে আমি আবার একটা একটা করে, এখানে তো মাত্র 4টা আছে, এর জন্য খুব সহজে আমি সিলেক্ট করে করতে পারবো। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক আছে, 1000টার উপরেও আছে দেখা গেছে। হ্যাঁ, তখন আপনি কি করবেন, তখন আপনারা কি করতে হবে, এই ম্যাজিক টুল নিতে হবে। ম্যাজিক টুল কি করবে, একই রকমের কালারগুলা সে কি করবে, সিলেক্ট করবে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন শুধুমাত্র সবুজ কালারগুলা সিলেক্ট করছে। আমি যদি এখানে ক্লিক করি, শুধু হলুদ কালারগুলা সিলেক্ট করছে। তো এটা নিয়ে করে আমি আমার বায়ারের কথা মতো নীল কালার করে ফেলতে পারলাম। লাল কালার গুলাকে সে চেঞ্জ করে বললো, তুমি লাল কালার আমার পছন্দ না, তুমি হচ্ছে এটাকে অরেঞ্জ কালার করে ফেলো, তো অরেঞ্জ কালার করে ফেললাম। এটা হচ্ছে মূলত আমাদের ম্যাজিক টুলের কাজ। আরেকটা কাজ আছে ম্যাজিক টুলের, সেটা হচ্ছে একই রকম কালারের করে মোটামুটি কয়েক সময় হচ্ছে আমাদের শেপ গুলাকেও সে কি করে আইডেন্টিফাই করে। আমরা যদি শেপ যদি এভাবে করে দিয়ে রাখি, যদি একই রকমের কালার না হয়ে ভিন্ন রকমের কালার হয়, তাহলে কিন্তু সে প্রথমে হচ্ছে কালো, বোঝা গেছে কিন্তু আমি এই যে কালারের ধরি, অবশ্যই সেই কালারটাকে প্রথমে প্রাধান্য দিই।
বেশিরভাগ সময় আমাদের এই কালারের জন্য ম্যাজিক টুলটা ব্যবহার করা হয়, ঠিক আছে। মাঝে মধ্যে শেক টুলটাও আমরা কাজে লাগাই, কিন্তু দেখা গেছে অনেক সময় কাজ করে না, আমরা দেখি কাজ করে কি। এগুলো আমাদের লাগে না অত, হ্যাঁ, মাঝে সাঝে 1-2 বার লেগে যেতে পারে, এই দেখি কি হয়। শুধু কালারই কিন্তু সে সিলেক্ট করছে, হ্যাঁ, দেখছে, শুধু কালার সিলেক্ট করছে। এখন যদি আমি একই কালার দিই তাহলে দেখি কি হয়, একই কালার গুলাই কিন্তু সিলেক্ট করছে। আমি যদি দেখি যে এটা, তাহলে সে একই জিনিসগুলোই সিলেক্ট করবে। তো মনে করে রাখেন যে শুধুমাত্র কালার সিলেক্টের জন্যই আমরা এটা ব্যবহার করি। এটাকে জাস্ট যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে দেখবেন হচ্ছে টলারেন্স নামের একটা বিষয় আছে। টলারেন্স জিনিসটা কি? টলারেন্স হচ্ছে আমাদের বলে না যে আমাদের ধৈর্য, একটা ধৈর্যের কথাই আপনি বলতে পারেন, হ্যাঁ, বা হচ্ছে এর হচ্ছে ধৈর্য মানে কি, ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া মানে হচ্ছে একটা মানুষের একটা নির্দিষ্ট মানে কি থাকে, পরিসর। এই টলারেন্সটাও জিনিসটা সেইভাবে যে আপনার মনে করেন কালার, এইভাবে কালার আপনার আছে, আর এটার কালারের একটু ফেড হয়ে, মনে করেন হালকা ফেড হয়ে, মনে করেন এইভাবে কালার হয়ে গেছে। দুইটা কিন্তু কালার কিন্তু আলাদা, কিন্তু একই শেডে। অর্থাৎ আমি যদি এখানে টলারেন্স যদি এটাও দিই, তাও কিন্তু সে কিন্তু সবগুলা সিলেক্ট করছে, দেখছেন। যদি আর একটু হালকা করে দিই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমি যদি এইভাবে করে দিই, এটাকে যদি আমি সিলেক্ট করি, দেখেন এই শুধু এইটাকেই সিলেক্ট হয়েছে, কিন্তু আমি যদি এটা টলারেন্স যদি একটু বাড়াই দিই তাহলে কি হয় দেখি তো। টলারেন্স বাড়াই দিলে এইটাকে দেখেন সবগুলা সিলেক্ট হয়েছে। অর্থাৎ আমি কালার বলছি যে তুমি কালার ওইটুকু কালারের মধ্যে থাকো না, তুমি ওই রিলেটেড যত কালার আছে সেগুলোতে করো, ঠিক আছে। তাহলে এটাকে সে কিন্তু ধরছে। আবার আমি যদি এটাকে কমাই দিই, দেখেন একই রকমের কালার, আমি আরেকটা যদি দিই, একই রকমের কালার কিন্তু হালকা একটু ফেড, হালকা ফেড আমি যদি করে দিই, এটার সঙ্গে এটা কি হয়েছে, হালকা একটু ফেড হয়েছে, হালকা, বেশি না। আমি যদি আরেকটু ফেড করি তাহলে জিনিসটা দেখতে সুবিধা হবে। দেখেন এখন বোঝা যায় যে এটা একটু বেশি গাঢ়, এটা একটু কম গাঢ়। আমি যদি এখন এটাকে ধরি, দেখেন দুইটাই ধরছে, কিন্তু আমি যদি টলারেন্স এখানে 1 দিই তাহলে কি করে দেখি, সে কিন্তু একটাকেই ধরছে, দেখছেন। তো এইটাই হচ্ছে আমাদের বিষয়, যে ম্যাজিক টুলের কাজ হচ্ছে এটা। এরপর হচ্ছে কালার ওয়েট, এগুলো আমাদের দরকার নেই। তো এইটাই হচ্ছে আমাদের শুধুমাত্র দেখানো ছিল যে টলারেন্স বিষয়টা, এটা হচ্ছে দেখাইছিল। আর হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলটা কি করবে? ল্যাসো টুল কি করে, আপনার অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে। ল্যাসো টুল যে দিক দিতে যাবে সেই দিকের অ্যাঙ্কর পয়েন্ট সে সিলেক্ট করবে। আমার এখানে যদি আমি ধরি, এখানে আমার এতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে, ঠিক না, অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে। এখন আমি যদি আমার ল্যাসো টুলকে চেপে ধরে যেই দিক দিয়ে নিয়ে যাব, যে কটা অ্যাঙ্কর পয়েন্ট আমার সিলেক্ট করা দরকার, সেই কটা অ্যাঙ্কর পয়েন্ট আমি সিলেক্ট করব, শুধু মনে করেন এইভাবে করে আমি সিলেক্ট করছি। তাহলে শুধুমাত্র সিলেক্ট হয়েছে কোন অ্যাঙ্কর গুলো, দেখেন নীল দিয়ে বোঝা যায় সেগুলো সিলেক্ট, যেগুলো ওই আওতায় পড়ছে সেগুলাই শুধুমাত্র সিলেক্ট হয়েছে। এখন আমি যদি এডেক্স সিলেকশন টুল দিয়ে যদি একটু ধরে টানি, সব কটাতে কিন্তু সে টানবে যে কটা আমার সিলেক্ট হয়েছে। তো ল্যাসো টুলের কাজ হচ্ছে এটাই, যে কি করবে, আপনার অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করবে, আপনার নির্দিষ্ট যে দিক দিয়ে নিয়ে যাবেন সেই অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করবে। এই দুইটাই ছিল, ঠিক আছে, বোঝা গেছে অন্তু আপু? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। আচ্ছা, কোনো সমস্যা হলে ক্লাসেও আবার জিজ্ঞাসা করবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা দাদা। আচ্ছা, তাহলে আজকের মতন আমরা ক্লাস এখানে রাখলাম। জয়দার যদি কিছু বলার থাকে। না, আমি আর কিছু বলার নাই। তাহলে ক্লাস আমরা এখানে শেষ করতেছি। কালকে সবাই তাহলে ক্লাসে আসবেন 3টার সময়। ওকে, সবাইকে ধন্যবাদ। ওকে। আচ্ছা ঠিক আছে দাদা। ওকে। হুম।